আমার ভারত ও আমার আব্বাসানিরা, গম্ভীরার মাটিতে আজকে জ্বলন্ত ইতিহাস বলে যাচ্ছি। আমি মাওলানা জয়নাল আবেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রেখে আলোচনা করি। মিথ্যার কোনো আশ্রয় আমার কাছে নাই। যখন জালিমরা এইভাবে অঙ্গীকার করলো আমরা কোরআনে আগুন লাগাইয়া দিতে চাই, ওই একজন সভাপতি 12 বছরের সন্তানকে বলল, আব্দুর রহমান তুমি এসো বাবা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আগুন লাগাতে চাই এই জালিমের দলেরা। সুতরাং তুমি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কি সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস, কোরআনের 1 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর 114 নম্বর সূরা হচ্ছে সূরাতুন নাস। আমার ভাইয়েরা ও আব্বাসানেরা আমার, শেষ পর্যন্ত তিনি বললেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তুমি মুখস্থ পাঠ করে শোনায়া দাও। আমার ভাইয়েরা ও আব্বাসানেরা, শেষ পর্যন্ত ছেলেটা 1 ঘন্টার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম খানা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়ে শোনায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন বলুন, যে জালিমরা বলেছিল কোরআনকে বাগদাদের মাটি থেকে উৎখাতিত করতে চায়, তাদের মাথায় হাত পড়ে গেল। আরে কোরআনকে পুড়িয়ে তো লাভ হবে না, তার কারণ কোরআন, গোটা কোরআনটি মুসলমানদের সিনায় লিখিত আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ওরা বলল কোরআনকে এইভাবে মুছা যাবে না, কোরআনকে এইভাবে শেষ করা যাবে না। যদি কোরআনকে আল্লাহর জমিন থেকে অর্থাৎ বাগদাদের মাটি থেকে মুছতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা মুসলমান দাবি করে আমরা মুসলিম, এই মুসলমানদেরকে এক এক করে হত্যা করে দাও। সুতরাং মুসলমানদেরকে এক এক করে হত্যা করে দাও। আর এক এক করে মুসলমানদেরকে হত্যা করা না মুমকিন হ্যাঁ, এটা অসম্ভব, কোনোদিন সম্ভব হতে পারে না। নারায়ে তাকবীর। ওই মানে জোশ কই।